বলে দাদারা আসবে, বন্ধুরা আসবে। ওর বিয়ে হয়ে গেছে, এই যে ছাপনা নিয়ে এসেছে। বিয়ে বুঝেছ, আমি এমন একটা দামে দিই চন্দমা, এই লেহেঙ্গাটা তো দেখো কি সুন্দর, এই ছাড়নে দারুণ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দুঃসংবাদ, শিবানীদিরা আসবে না, কাজ করতে আসবে না। ব্যাস, চোখে মুখে অন্ধকার দেখছি। এমনিতেই তো চোখটা অর্ধেক অন্ধ হয়ে গেছে। যাই না, এই সুন্দর পৃথিবী আমি কতদিন দেখতে পাবো। বাট এই থালা বাসন যা দেখতে পাচ্ছ, এগুলো চোখের উপর স্পষ্ট ভেসে উঠছে। কালকে রাতেই বেসিনের চারপাশটা আমি পরিষ্কার করে রেখেছিলাম। রেখে টেকে এখন এই যে বাসি বিছানা তুলবো, জামা কাপড় ভাঁজ করবো, বাসন টাসন মাজবো, মেজে ঘুষে দৌড়ে এখন যেতে হবে বাপের বাড়িতে। যদিও আজকে বাড়িতে পরীক্ষা হচ্ছে, জ্যামার চলছে, তার জন্য আমি একটুও বাইরের ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে পারছি না। বাড়ির সামনে কত ছাত্রছাত্রীরা দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কত মানে ওদের ভেতরে কারেজ। সেই ভোর 6টা থেকে 7টা থেকে সে লাইন দেয়, একটা এক্সাম দেবে এবং একটা সরকারি চাকরি পাবে। এদেরকে দেখলে অনেকখানি আমিও এনকারেজ হই যে এরা যদি এত কষ্ট করতে পারে, তাহলে আমি এত সুখ স্বাচ্ছন্দ্যের ভেতর থেকেও কেন বলবো আমি দুঃখে আছি। অনেক আর্লি লিটিল গোল্ডে স্নান হয়ে গেছে। আর আমার চোখের অবস্থা তো আই গেস তোমরা দেখতেই পাচ্ছ, আর কিছু বলার অপেক্ষা রাখে না। চোখটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তার। আর নিজেও তো পুরোটা দেখতে পাচ্ছি না, আমি ক্যামেরাতে দেখবো। সো একটা বললা হয়েছিল, মানে গুলটি হয়েছিল, বিন্দু পয়েন্টেড ছিল, তো সেটা সকালবেলা চোখ খুলে দেখি স্প্রেড হয়ে গেছে। এখন জানি না কি লিখেছে ভগবান আমার কপালে। তো একদিন দেখে তারপর ডাক্তার দেখাবো। তো চলো নিচে বান্টির মা রান্না বান্না করছে, মামি। তো মামি আজকে কি রান্না বান্না করছে তোমাদেরকে দেখা যায়। আজকে এক্সাম রয়েছে বাড়িতে। এক্সাম হচ্ছে, ও বলছে এক্সাম হচ্ছে। চলো আমরা ঘুরে আসি। সকালে যখন এসেছিলাম অলরেডি দেখলাম ডালটা বসানো, এখন ডালটা কমপ্লিট হয়ে গেছে। এটা মুগের ডাল হচ্ছে, তার সাথে হবে মাছের ঝোল, তার সাথে চাটনি, পাঁপড় আর ভাত। এইটাই আজকে মেনু। হাতে কি করেছো ওটা? তুমি তুমি মেহেন্দি করেছ? কেন কারবি গো? ঢং যত সব। মেহেন্দি করেছি 1:45। আমি এখনো ওই বাড়িতে যেতে পারিনি। মা মনে হয় পাশে রান্না বান্না কি করছে, আমাকে 1টার ভিতরে ওখানে যেতে হবে। পূজা জিজ্ঞাসা করছে কালকে কখন আসবে, আমি বলছি 11টা। বলছে তোর 11টা মানে 1টা। ঠিকই বলেছে। এখন লিটিল গোলকে শুধু সাজাবো, আমি সাজবো, ব্যাস বেরোবো। চলো পাঠাবো। আমি রেডি হয়ে গেছি, এখনো মানে লিটিল গোলকে রেডি করতে পারিনি। আমার না ক্যামেরাটা একটু অন করতে ইচ্ছা হচ্ছে না, চোখটার ভেতর এমন হয়ে রয়েছে না, কি বলবো, মানে হ্যাঁ কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তো লিটিল গোলকে এখনও রেডি করে নিই। এখন একটা ভিডিও আপলোড দেবো শর্টসের, আর ভিডিও থাম্বনেল টাইটেল এডিট করে তারপর ওই বাড়িতে যাবো। কারণ ওই বাড়িতে গেলে কাজকর্ম করতে হবে, এডিট করতে পারবো না। ওই যে আরেকজন এসছে। আমার চোখের অবস্থাটা তুমি একটু জিজ্ঞাসা করো। তুমি 11টার সময় চলে গেলেই তো তোমার লাইফ থেকে তুমি এখন রেহাই পেয়ে যাও। বকবক করার লোক চলে যাবে, কেউ পেছনে কিছু বলার নেই, নিজের মতো নিজে শেষ রাখা দিন, আরেকটা বিয়ে করে নেবে, তাই তো? কোথায় চলে গেলে? কিচ্ছু শুনতেও পেলে না যা বললাম? দেখলাম 7টার সময় বেরিয়েছে। হ্যাঁ সে তো বেরিয়ে গেলে তোমার কথা ভুলেই গেছে। ঠিক আছে। গোপা কোথায় যাবে? গোপা হ্যাঁ ওর বেবে হলে আর কিছু চাই না, আর ওর বাবার খাওয়া হলে আর কিছু চাই না। আমাদের লিটিল গোলকে নিয়ে তোমাদের গপুদা গেছে, তোমাদের গপুদার অফিসে। চলো ওখান থেকে লিটিল গোলকে নিয়ে আমাদেরকে বলেছে বাইকে নামিয়ে দিয়ে আসবে। ব্যাস দাঁড়াও, নিয়ে যা, দাঁড়িয়ে আছিস কেন? তুই যা, ওটা খাও। না শোনো আমার কথাটা শোনো। মা তো এসে দেখি রেগে ফায়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল বললাম না 11টায়। আমি এসে যদি মাছ টাছগুলো ফ্রিজ থেকে বের করে একটু বরফ টরফ কাটাতে পারতাম, তাহলে মা এসে তাড়াতাড়ি করে রান্না করতে পারতো। তো বাবু আজকে বাজারে গেছিলো, বাবু বাজার থেকে নিয়ে এসে ওই যে দেখতে পাচ্ছ জ্যান্ত কই মাছ, মা এক্ষুনি রান্না করবে। ওটা তেল কই খাওয়ার বাবুর ইচ্ছা হচ্ছে। আর ইলিশ মাছটা তোমাদের গপুদা কিনে নিয়ে এসছে। আর এখানে দেখতে পাচ্ছ ব্রকলির একটা সবজি মা রান্না করছে, আর তার সাথে 5 রকমের ভাজা টাজা এই সমস্ত করবে। আর অলরেডি মায়ের চাটনি হয়ে গেছে। চাটনি বসিয়ে যখন মশলা পেস্ট করছে তখন
মায়ের মনে পড়েছে যে কাঁচা লঙ্কা বাবু বাজার থেকে আনেনি। যদিও বাবু প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কার চারা ছাদে লাগিয়েছে, তো চলো তো দেখে আসি গাছে কেমন কাঁচা লঙ্কা হয়েছে। মা এখন করবে কই মাছ আর ইলিশ মাছ, এখনো কেটে পারেনি। তোমাদের গবুদা ইলিশ মাছটা নিয়ে এসছে, তো ইলিশ মাছটা কি হয়েছে মানে আঁশ ছাড়িয়ে নিয়ে এসছে, বাট ইলিশ মাছ ফাল করে নিয়ে আসেনি, কারণ মা রোগামোটা হয়ে যায় বলে পাতলা কেটে দেয়। তো এখন যাচ্ছি গাছ থেকে কাঁচা লঙ্কা ছিঁড়তে। এখানে তো হাজার একটা লঙ্কার চারা মানে গাছ রয়েছে, কিন্তু লঙ্কা তো দেখতে পাচ্ছি না। লঙ্কা বাবাজি কই? এই যে পাওয়া গেছে একটা লঙ্কা, এই গাছে একটা হচ্ছে বড়। আর কই লঙ্কা কই গাছে? গাছ ফাঁকা? ও একটা লাল লঙ্কা আছে, শুকিয়ে যাবে। দেখো এটা হলো পেঁয়াজকলি পাতা, এটা আমি কিনে খাই, তো এখান থেকে নিয়ে গেলেই হয়। এটা হলো টমেটো গাছে যে টমেটো এসছে ছোট্ট এই হলো আরও একটা লঙ্কার গাছ। ওই পাশে এক থোকা কাঁচা লঙ্কা, ওই দেখো দেখা যাচ্ছে। এটা কী করে পারবো? এত লঙ্কা জোগাড় হয়ে গেছে, আরও আছে গাছে মোটা লঙ্কা। ওই দেখো এখনো লঙ্কা করোচে করে নিয়ে যাচ্ছি, কাঁচা লঙ্কা ভরে গেছে, এত কোল ভরে গেছে। আমি আস্তে আস্তেই মায়ের ইলিশ মাছ কাটা হয়ে গেছে। তো ইলিশ মাছটা ভালো টেস্টি ছিল। ইলিশ মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে করবে। আর এর ভেতরে বলতে দেখি স্বর্ণ ঢুকে গেছে। আর মার এখানটায় দেখতে পাচ্ছ কই মাছের যে তেলটা মানে ছেড়ে গেছে। গাছ থেকে বাবু একটা দেখো চেরি টমেটো নিয়ে এসছে, তাই বললাম মা চেরি টমেটোটা এদিক ওদিক ঘোরাঘুরি করবে, তার থেকে এই মাছের ঝোলের ভেতরে দিয়ে দাও। তারা সবাই মিলে একটা হলো গাছের জিনিস খেয়েছি। গাছের জিনিসের মায়া না আলাদা, মনে হয় নিজের একটা সন্তানের মতন। একটা কিছু দিলে মনে হয় টেস্ট তার। ওকে দেওয়ার আগে আমাদের দেখাও দেখি বাকি তাড়াতাড়ি এসো মা। দেখি পাখি লেংটি মা, এসো। আরে ওকে দেখানো যাবে না। এই না কি মা দাঁড়িয়ে মুখটা বুঝতে পারছি না। দাঁড়া না মা না, সব থেকে দৌড়ে আসবে। যাও যা, যা। হ্যাঁ বলো বাকি এসো মা। এই না হ্যাপি টেডি ডে ভালো করে নিতে হয়, ভালো। আজকে তো ছিল টেডি ডে, তো টেডি ডেতে দেখতেই পাচ্ছ স্বর্ণ নিয়ে এসছে টেডি বিয়ার, কত বড় একটা। হ্যাঁ আমার বড় দিত। আমার এই সমস্ত দেখলে এখন আর মানে মনে হয় কি আদিক্ষেতা, জানি না ওরা শুনতে পাচ্ছে কিনা। না দেখো ওদের প্রথম প্রেম, প্রথম বিয়ে, ওদের এটা হতেই পারে। আমারও হতো, তখন মনে হতো কতক্ষণে তোমাদের গপু আমার জন্য একটা চকলেট আনবে, একটা মানে মনে হয় না যে আমার বর দেবে আমাকে কিছু, সেটা অনেক দামি। তখন অনেক পুরনো সম্পর্ক পিছনে চলে যায়। তো আমি জাস্ট বলছি কথা, এরকম কোনো ব্যাপারই হয় না। তো ও খুব ভালো মজা লাগে ওদের ভিডিওগুলো যখন করি, তখন আমার কথাও আমার মনে পড়ে। তো এই লিটিল গোল্ডের জন্য একটা টেডি বিয়ার নিয়েছে, লিটিল গোল্ডও ভীষণ খুশি। তো এখানে দেখতে পাচ্ছি ইয়েলো কালারের টেডি বিয়ারটা ভীষণ কিউট হয়েছে, আর পূজাও খুব খুশি হয়েছে। তো তোমরা কিন্তু সবাই এইভাবেই বলে ওরা যেন হাসি খুশি থাকে, নজর না লাগে ওদের কারো। আর এখন আমাদের খাওয়া দাওয়া করে যেতে হবে স্প্ল্যানেডে। আজকে চোখের ডাক্তার দেখাবো বলে মানে খুব রেডি হচ্ছিলাম, তোমাদের গোপুদাতে বকাবকি করছে যে ঘুরে ফিরে বেড়াচ্ছ, চোখের ডাক্তারটা দেখাও, হেলাফেলা করো না। তো যেহেতু আমার চোখে কোনো রকমের কোনো পেন নেই, কিচ্ছু নেই, মানে কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। ও গুঁতোটা দিয়েছে তখন জাস্ট একটু অ্যামাউন্টের জন্য আমার চোখে মাইল্ড পেন হয়েছিল, দেন সব কিওর হয়ে গেছে, আর কোনো ব্যথা নেই। চোখে জল টলও লাগাতে বাবু বারণ করেছে, তো সেইভাবেই রয়েছি। কালকে একটা অবভিয়াসলি ডাক্তার দেখাতেই হবে, নাহলে হবে না, কারণ বুধবার আমাদের আবার বেরোনোর কথা রয়েছে। তো এই বলতে দেখো মা অনেক কিছু রান্নাবান্না করেও ফেলেছে, মাছ, কই মাছ, রয়না মাছ, ইলিশ মাছ। এখন বাবুকে থালা সাজিয়ে খেতে দেবো। আমি থালাটা গুছিয়ে দিচ্ছি, মা ততক্ষণে স্নান করতে গেছে, বাবু দোকান থেকে চলে আসবে, খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে। মা তো প্রত্যেক দিনই বাবুর জন্য রান্না করে, বাট আজকের রান্নার ভেতরে কিন্তু আলাদা রকম একটা চার্ম ছিল, যে আজকে বাবুর জন্মদিন, মা রান্না করছে, তো ভীষণ ভালো লাগছিল। মামা খাচ্ছে, মামা খাচ্ছে। কি করছো? ঘি ভাত খাচ্ছে আর ড্যান্স করছো। ড্যান্স করে খাচ্ছো। খাও। এখানে এই যে এখন থালা গোছানো হচ্ছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা মাছ, আর পিঠে মা আগের দিন বানিয়েছিল, সেই পিঠেটাই রেখে দিয়েছে। এখানে খলসে মাছ রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ফুলকপি ভাজা, উচ্ছে ভাজা, তারপর তোমাদের পাবদা মাছ একটা ভাজা ছিল। লিটিল গোল্ডের মাছ যেহেতু মা আলাদা করে আর রাখেনি, ও তো ইলিশ মাছটা খেতে পারে না। এখন টেস্টি মাছ মুখে দিলে খাই, ইলিশ খায়, চিংড়ি খায়, কিন্তু আমরা ভয়ে সাহস করে বেগুন ভাজাটা যায় এখনও দিই না, যেহেতু ওর তো সবে 2 বছর 2.5 বছর হচ্ছে, একটু 5 বছর হোক, তারপরে দেবো, খাওয়ার দিন তো রয়েছে। তো দেয়াটে আর
এরপরে এবার লিটিল গোল্ড এসছে দাদুর বার্থডে করে লাফালাফি করছে। আর মা এখন দোকানে চলে যাবে, মানে মারও খাওয়া হয়নি, আমি, স্বর্ণ, মা আর পূজা আমরা 3 জন ডাইনিং টেবিলে খাবো, আর বাবু এই টেবিলে গুছিয়ে খাবে। আর তোমাদের গোপুদার জন্য মাছ টাছ ভাত টাছ সব হটপটে গুছিয়ে রেখে যাবো। ওনার যেহেতু বাড়িতে এক্সাম চলছে না, উনি সবসময় বেরোতে পারে না, এক্সাম যখন চলে বাড়িতে ওনাকে সবসময় ওখানে প্রেজেন্ট থাকতে হয়। আজকে তো জানো না কি একটা দুঃসংবাদ, সকালবেলা এমনিতেই শিবানিদি আসবে না, তারপর আমার চোখে এরকম ক্ষত, তারপরে জল নেই। সে বুঝতে পারছো কর্পোরেট সেক্টরের মতন একটা জায়গায় জল নেই, বাড়িতে এক্সাম চলছে, সে তো মানে একেবারে মধ্যমগ্রাম মাথায় উঠে গেছে। তারপর 1-1.5 ঘন্টা ওয়েট করার পর জল এসছে, তারপর আমি কাজকর্ম শুরু করেছি। রাত্রি 5টা না 5টা, রাত্রি 8টা, 6:30। সেদিন আমি একটা প্যান্ট কিনেছিলাম, প্যান্টটা কি হচ্ছে ছোট হয়ে গেছে, কোন দোকান থেকে নিয়েছি, এখানে তো সব দোকান দেখতে একই রকম, তো সেইটা দোকান খোঁজা চলছে, কোথায় সে দোকান। লিটিল গোল্ড যে কতক্ষণ থেকে ঘুমিয়ে আছে ঘাড়ের উপর, এত স্বর্ণর কাছে ছিল, এবার আমি একটু নিয়েছি, হাত পা ব্যথা, মনে হচ্ছে বুক বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে আছে। কত বলছে? 5000। বললাম রাখো মল থেকে নিতে এসেছি। হাতি এসেছে, হাতি দেখো। ওই মা হাতি, এলিফ্যান্ট দেখো, তো এবার আমরা ঢুকেছি এখন সিরামের ভেতরে। পূজা বেসিক্যালি দেখবে ওর যে লেহেঙ্গা, ওটা তো মোহে থেকে নেবে, মোহের আগে এখান থেকে 2-1টা দেখে নেবে যে দোকানের ভেতরে ঠিকঠাক আছে নাকি। আমার বিয়ের সময় ও এই দোকান থেকে লেহেঙ্গা নিয়েছে, এখানে এখন লেহেঙ্গা বন্ধই হয়ে গেছে। এই রকমের মধ্যে একটু হোয়াইটে দেখা, ওটা হোয়াইট হয় না, ওইটা কালারের মধ্যেই তৈরি হয়। পায়ে কুশিতে হোয়াইট দেখো, অরিজিনাল ফেক নেবে না কিয়ারা আদবানি বিয়েতে পড়েছিল। হ্যাঁ সেটাই, আমার অলরেডি মানে পছন্দ হওয়া স্টার্ট হয়ে গেছে, তো এখান থেকে লেখে একটা নিতে হবে। ওই দেখো কি সুন্দর, এই ছাড়নে দারুন, সুন্দর না? দারুন, এটা দারুন। খুলে দেখলে ভালো লাগে। কি ডুন্ডুনি তুমি একটা নেবে? মাথা দুপট্টা তো নেই, প্রচুর কালেকশন। নাও তুমি যেটা কিনেছিলে ওটাও ক্যান্সেল করে দাও, আবার এখান থেকে একটা নতুন নাও। হ্যাঁ কেন? এখানে প্রচুর, এই দেখো ওপরে প্রচুর কালেকশন, এই যে প্রচুর কালেকশন। হ্যাঁ আমার বিয়ে নেই। আরে তাতে কি হচ্ছে, তোমার বোনের তো বিয়ে। আমার প্রচুর দেখতে ভালো ভালো দাদারা আসবে, বন্ধুরা আসবে। ওর বিয়ে হয়ে গেছে, ওই যে ছাপনা নিয়ে এসেছে। ছাপনার পাশে একটা পোনা আছে, পোনার জন্য পাত্র দেখবে ওইগুলো ভালো লাগে। শোনো দেখো, দেখতে বললে ওই লাইনে দেখতো 2000-3000 কিছু আছে না, এগুলো কত করে? কমে আছে, টিঙ্কি টিঙ্কি টিঙ্গে 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 টিকি টিকি। তোমার পছন্দ মা? এই লেহেঙ্গাটা তোমার পছন্দ? তুমি এটা মার, এটা ওর নয়, মার। এটা 100 আগের দিন বলেছিল, দাম দর করে চারটে মোহে ছিল, আগের দিন একটা বাকি ছিল, তো সেটাও ঘোরা হয়ে গেছে, তো হয়নি। ফাইনালি ওই সিরামের ভেতরে যে দোকানে যেটা দেখেছে, হ্যাঁ সবকটা মোহে ঘুরে না, মোহের কালেকশন ভালো, ভালো। বিয়ের সময় এখান থেকে দেখা হবে ফার্স্টে এসে, তো সিম পার্কের ওই জিনিসটা নেওয়া হচ্ছে, দেখা যাক এখন বার্গেনিং করে লাস্ট কততে দেয়। যখন থেকেই আসি, ওই 91 না, যখন 2000 সালে মাধ্যমিক দিয়েছে তখন এই একটাই দোকান ছিল, এখন তো অনেকগুলো দোকান হয়েছে। আমি সবে একটাই দোকান ছিল। আমার তো বোনের বিয়ে, বুঝেছো, আমি এমন একটা দামের জিনিস নিয়ে নিলে এবার কালারফুল আছে, কাজটা শাইনিংও খুব সুন্দর, দুপাট্টার কাজটা একটু আরো ভালো।
জল খাও, আরে জল খাও, জল খাও। পুরো বর্ডারটা দেখেন কত সুন্দর। ওই পিঙ্কটার দাম কত কি আর তোমাদেরকে একটা কথা বলি না, মানে আপন বুদ্ধিতে মরাও ভালো। ওই কে ওকে বলেছে এই লেহেঙ্গাটা এক্সক্লুসিভ নয়, সেই লেহেঙ্গা ও পাল্টেই ছাড়লো। তার জন্য আমি সবসময় বলি কেউ কখনো যখন কাউকে কোনো কথা থ্রোয়িং করবে, ওয়াইসলি কথার ওয়ার্ডগুলো চয়েস করবে, নাহলে একটা মানুষের লাইফে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স চলে আসে। আমরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলি, বাট আমরাই কিন্তু মাঝে মধ্যে অন্যর দ্বারা ইনফ্লুয়েন্স হই। বাট আমি কিন্তু আমার জায়গায় অনর। আমি এই যে লেহেঙ্গাটা দেখতে পাচ্ছ মফ কালারের, লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে আমি তখনই নিইনি, কিন্তু না, আমি যেটা পরবো বলে ঠিক করেছি আমি সেটাই পরবো। সেটা আমাকে খারাপ লাগুক ভালো লাগুক ডাজেন্ট ম্যাটার। আমার মনে সুন্দর লাগা মানে আমাকে দেখতে এমনি সুন্দর লাগবে। পরবর্তীতে পূজা যখন বিয়ে হবে তখন অবভিয়াসলি ওরকম টাইপের একটা লেহেঙ্গা নেব। আর থ্যাংক ইউ তোমাদেরকে সো মাচ, কারণ তোমরা এত সুন্দর সুন্দর লেহেঙ্গার দোকানের সন্ধান আমাদেরকে দিচ্ছ, নাহলে আমরা পড়ে যাবে। আমরা যা খাই সেটা খাওয়া কবে থেকে শুরু করবি? শুধু ভাত খেলেই হবে? আমরা বাইরে বেরোচ্ছি, মোমো টোমো সব খাওয়া শুরু কর। এই দেখো কাঁথা, না ও বড় হতে হবে না, ও ছোট ভালো আছে। সমস্ত এখন সাথে নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হবে চুটকুলির জন্য। কি জ্বালা। না ও ছোট ভালো আছে, ও ছোট থাকুক, তাই না মামা? তুমি ছোটই থাকো। টুনটুনির মা যতদিন বেঁচে আছে টুনটুনির জন্মদিন হবে। প্যান ফ্রাইডে গ্রেভি দেয়, গ্রেভি দেয়নি, চেয়ে নিয়ে আয়। বলে প্যান ফ্রাইডে গ্রেভি দেয়, বল গ্রেভি দেবে না? কি এনেছে মামাম? স্বর্ণ কি এনেছে? কি এনেছে স্বর্ণ তোমার জন্য? হ্যাঁ, হাওয়াই মিঠাই তুমি এনেছো ওর জন্য? সারা প্ল্যানেট খুঁজে এই হাওয়াই মিঠাই এনেছি। সবাই বলছিল বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে, তো আমি আশা ছাড়িনি, খুঁজে নিয়ে এসেছি। খাবে? তুমি খাবে হাওয়াই মিঠাই? খাবে হাওয়াই মিঠাই? খাবে? কিনে দিয়েছে হাওয়াই মিঠে? স্বর্ণ কি কিনে দিয়েছে? এটা নাম কি? এটা কি খাচ্ছ মা? এটা কি খাচ্ছ? মা কি মুখে দিলি? কি একটা পিঙ্ক কালার, ওগুলো মুখে দেয় দুষ্টু। কি খাচ্ছ তুমি? উফ, কি খাচ্ছ? ও হাওয়াই মিঠাই খাচ্ছ, ভালো। ওরে বাবা, আজকে স্প্ল্যানেডে ঢুকতে ঢুকতে আমাদের অনেক বেলা হয়ে গেছে। তো তারপর আর বেশি ঘোরাঘুরি করার পর হয় না। লিটিল গোলকে কোলে নিয়ে, একজনকে লিটিল গোলকে নিয়ে ব্লকই থাকতে হয়, আর দুজন মিলে হাঁটাহাঁটি। তো পরবর্তীতে পূজা লেহেঙ্গাটা আনতে যেদিনকে যাবে, যদি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, ভগবানের কৃপা থাকে, অবশ্যই যাব। আর কি কি কিনবো অবশ্যই শেয়ার করব। এখন বাড়ি যেতে হবে, রাত্রির প্রায় তোমাদের ওখান থেকে বাজে কটা? 10:30, 10:28 হয়ে গেছে। আর হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকের ব্লগ নিয়ে কালকে দুপুর 2টোই আসবো। বাই।